আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা নতুন আরো একটি টপিক নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, এক কথায় যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে ফ্রেজ থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। তো আজকে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব। শুরুতেই চলো আমরা জেনে নেই অ্যাকচুয়ালি ফ্রেজটাকে। দেখো, ফ্রেজ অর্থ শব্দগুচ্ছ। পাশে লেখা আছে যে অ্যাক্টস লাইক আ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। যে ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেটা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করবে। যেমন একটা নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করবে, নাউন যে যে কাজ করে সেই কাজ করবে। যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় অ্যাডভার্বের মতো কাজ করবে। তো চলো আমরা ডেফিনেশনটা জেনে নিই। ডেফিনেশন সংজ্ঞায় বলা আছে, a phrase is a group of words without having finite verbs. আমরা যদি একটু ব্যাখ্যা করি, a phrase is একটা শব্দগুচ্ছ, a group of words, phrase হলো একগুচ্ছ শব্দ, without having finite verbs, সমাপিকা ক্রিয়া ছাড়া। তাহলে ফ্রেজ মূলত হচ্ছে যে ফ্রেজ একগুচ্ছ শব্দ যেখানে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না এবং ফ্রেজটা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করবে। তো যেহেতু এখানে একটা ফাইনাইট ভার্বসের কথা আছে, যে আমরা যদি ডেফিনেশনটা কমপ্লিটলি বুঝতে চাই তাহলে যে ফাইনাইট ভার্ব কি অ্যান্ড নন ফাইনাইট ভার্ব কি এই বিষয়টা আমাকে একটু চিনতে হবে, তা না হলে আমি ফ্রেজ আর ক্লজের মধ্যে একটা ঝামেলায় পড়ে যাব আইডেন্টিফাই করার জন্য। এজন্য তুমি একটু ভার্বটা দেখে নাও। দেখো, ভার্বটাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের বিস্তর আলোচনা আছে। তো আমরা যেহেতু ফ্রেজ পড়তেছি, এখানে আমরা নন ফাইনাইটটা একটু চিনে নিই। নন ফাইনাইটের প্রকার কম, 3 প্রকার। যদি আমরা নন ফাইনাইট চিনতে পারি, নন ফাইনাইট বাদে যা আছে সবই ফাইনাইট ভার্ব এক কথায়, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তো নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। দেখো, জেরান্ড ভার্ব প্লাস আইএনজি কাজ করে নাউনের, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে তাকে আমরা জেরান্ড বলবো। ইনফিনিটিভ 2 প্লাস ভি1। পার্টিসিপল, দেখো পার্টিসিপল লেখা আছে যে পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করবে। পাস্ট পার্টিসিপল ডিরেক্ট ভি3 অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3। সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে এই 3টা ভার্ব, এদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। এরা ফ্রেজে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এরা থাকলে ফ্রেজ হবে, না থাকলেও প্রবলেম নাই, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকা যাবে না। আমার মনে হয় আমরা ফ্রেজটা ক্লিয়ার হলাম। এখন দেখো আমরা দুটি এক্সাম্পল দেখি, ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, টেলিভিশন দেখি। তাহলে এখানে আই সাবজেক্ট, ওয়াচটা হলো ভার্ব। তো অবভিয়াসলি এটা ফাইনাইট ভার্ব, যেহেতু নন ফাইনাইটের যে 3টা রূপ, ভার্ব প্লাস আইএনজি, 2 প্লাস বি1 অথবা পার্টিসিপল, কোনোটাই নাই, তাহলে এটা ফাইনাইট ভার্ব। তো এটাকে আমি ফ্রেজ বলতে পারবো না, এটা ক্লজ হয়ে যাবে। ওয়াচিং টিভি ইজ মাই হ্যাবিট, এই জায়গাটায় খেয়াল করো, আমার এখানে ওয়াচ ভার্ব ছিল, পরবর্তী সেন্টেন্সে আমি ওয়াচের সাথে আইএনজি যুক্ত করে ওয়াচিং টিভি, টিভি দেখা, টেলিভিশন দেখা, ইজ মাই হ্যাবিট আমার অভ্যাস। তো এই জায়গাটা এটা ফ্রেজ হয়ে গেছে। আর আমরা বলছি যে ফ্রেজে কোনো ফাইনাইট থাকবে না, নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে। তো ওয়াচিং এটা নন ফাইনাইট ভার্ব, এর সাথে টিভি দুটো মিলে একটা ফ্রেজ গঠন হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি ফ্রেজ বিষয়টা কি। তো আরো যদি কিছু এক্সাম্পল আমরা দেখি, দ্য ব্লু স্কাই, দ্য ব্লু স্কাই কোনো ফাইনাইট ভার্ব নেই, একটা ফ্রেজ হবে। অন দ্য টেবল ফ্রেজ হবে, যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নেই। অন প্রেপোজিশন, দ্য ডিটারমিনার, টেবল নাউন। ইন ফ্রন্ট অফ এটাও একটা ফ্রেজ হবে, যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা সবাই ফ্রেজ। তো ফ্রেজ মূলত ফ্রেজের যে প্রকারগুলো আছে তার মধ্যে 5 প্রকারের ফ্রেজ, যেটা আমাদের অবশ্যই জানতে হবে: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ এন্ড প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে ক্লাস এর উপরে নিব ইনশাআল্লাহ। তো আজকে আমরা নাউন ফ্রেজটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথমে আমি লিখেছি এখানে যে নাউন ফ্রেজ চিনার উপায়। কিভাবে চিনবো যে নাউন ফ্রেজ? ফ্রেজ তো সকল ফ্রেজেই
কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তো নাউন ফ্রেজেও ফাইনাইট ভার্ব থাকবে না, একগুচ্ছ শব্দ থাকবে। তাহলে একটা ফ্রেজ থেকে আরেকটা ফ্রেজকে আমরা কিভাবে আলাদা করব? এই জন্য দেখো নাউন ফ্রেজটা আমরা চেনার উপায় বলতেছি যে নাউন ফ্রেজ এন্ডস উইথ আ নাউন, নাউন দ্বারা শেষ হয়। যেটা নাউন ফ্রেজ হবে সেটা শেষ হবে নাউন দ্বারা। দেন ইট ক্যান স্টার্ট উইথ ডিটারমিনার্স, এটা শুরু হতে পারে ডিটারমিনার্স দ্বারা। তার মানে ডিটারমিনার্স দ্বারাই যে শুরু হতে হবে এরকম না, শুরু হতে পারে ডিটারমিনার্স দ্বারাও শুরু হতে পারে, নাও হতে পারে, কিন্তু ডিটারমিনার্স থাকতে পারে। এরপর দেখো থার্ড যে কন্ডিশনটা বলা আছে, মোস্ট ইম্পর্টেন্ট, নেভার স্টার্ট উইথ প্রিপোজিশন, কখনোই প্রিপোজিশন দ্বারা শুরু হবে না। তার মানে একটা নাউন ফ্রেজ শেষ হবে নাউন দ্বারা, শুরু হতে পারে ডিটারমিনার্স দ্বারা, কখনোই প্রিপোজিশন দ্বারা শুরু হবে না। এই যে আমরা তিনটা এক্সাম্পল দিছি, দেখো যে এখানে আমি যদি বলি অন দ্য টেবল, তাহলে টেবল নাউন বাট শুরু হয়েছে প্রিপোজিশন দ্বারা, এটাকে আমি কখনোই নাউন ফ্রেজ বলতে পারবো না। ইন ফ্রন্ট অফ, প্রিপোজিশন দ্বারা শুরু হয়ে গেছে, বলতে পারবো না। দ্য ব্লু স্কাই, স্কাই নাউন, দ্য ডিটারমিনার, তাহলে এই ফ্রেজটাকে আমি নাউন ফ্রেজ বলতে পারবো। এবারে আসো আমরা নাউন ফ্রেজের কাজ সম্বন্ধে পড়ি। একটা কথা বলে রাখি, একটা সেন্টেন্সের নাউন যে যে কাজ করে, নাউন যে সমস্ত কাজ করতে পারে, নাউন ফ্রেজ সেম কাজগুলাই করবে। দেখো সেন্টেন্সের সাবজেক্ট হয়, নাউন ফ্রেজ একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়। যেমন দ্য ব্লু স্কাই লুকস বিউটিফুল, নীল আকাশ দেখতে সুন্দর। এখানে দ্য ব্লু স্কাই তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে। দেখো আমাদের কন্ডিশনের সাথে মিলে গেছে, স্কাই নাউন, দ্য ডিটারমিনার, সো এটা নাউন ফ্রেজ, এই বাক্যের সাবজেক্ট। নাউন ফ্রেজ সেন্টেন্সের অবজেক্ট হয়। যেমন দেখো আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই? আ ব্লু পেন, একটি নীল কলম। এখানে আ ডিটারমিনার, পেন নাউন, ব্লু অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন ফ্রেজ। দেখো সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়, সাবজেক্টের কমপ্লিমেন্ট, আমরা কমপ্লিমেন্ট নিয়ে এর আগের একটা ক্লাস নিয়েছি, যাদের প্রবলেম তোমরা ওই ক্লাসটা দেখে নিবে। যে কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট অথবা অবজেক্ট সম্বন্ধে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া, যেটা সাবজেক্টটাকে আরো বেশি ক্লিয়ার করে, তোমার কাছে আরো বেশি স্পষ্ট করবে। যেমন হার ড্রিম ইজ, তার স্বপ্ন হলো আ হাউস বাই দ্য নিয়ার, নদীর কাছে একটা বাড়ি করা। তার স্বপ্ন নদীর কাছে তার একটা বাড়ি থাকবে। তাহলে এখানে আ হাউস বাই দ্য রিভার, নদীর কাছে একটা বাড়ি থাকা, এইটাই তার স্বপ্ন। দ্যাট মিনস এখানে ড্রিম যে কথা, আ হাউস বাই দ্য রিভার একই কথা। সো আমরা এখানে আ হাউস বাই দ্য রিভার এটাকে হার ড্রিম, এই সাবজেক্টের কমপ্লিমেন্ট করব। আর এটা অবভিয়াসলি ফ্রেজ, ডিটারমিনার দ্বারা শুরু হয়েছে, নাউন দ্বারা শেষ হয়ে গেছে, একটা নাউন ফ্রেজ। দেন দেখো অবজেক্টের কমপ্লিমেন্ট হয়। ওই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কি নির্বাচিত করেছিলাম? দ্য নিউ ক্যাপ্টেন, নতুন দলনেতা, নতুন দলনেতা হিসাবে আমরা তাকে নির্বাচিত করেছিলাম। এখানে ওই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম, এই হিমটাকে আরো বেশি ক্লিয়ার করা হয়েছে দ্য নিউ ক্যাপ্টেন দ্বারা। দ্যাট মিনস হিম এবং নিউ ক্যাপ্টেন সেম পারসন, সো হিমটাকে আরো বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়ে এখানে স্পষ্ট করা হয়েছে। সো দ্য নিউ ক্যাপ্টেন, এখানে হিম অবজেক্টের কমপ্লিমেন্ট। এরপর দেখো নাউন ফ্রেজ প্রিপোজিশনের অবজেক্ট হয়। প্রিপোজিশনের অবজেক্ট, ডোন্ট ডিপেন্ড অন দ্য ম্যান, লোকটির উপর নির্ভর করো না। অন প্রিপোজিশন, তাহলে দ্য ম্যান নাউন ফ্রেজ, ম্যান নাউন, এর পূর্বে দ্য ডিটারমিনার, দুইটা ওয়ার্ড মিলে নাউন ফ্রেজ, কার অবজেক্ট হয়েছে? প্রিপোজিশনের অবজেক্ট। এরপরে যদি আমরা দেখি অ্যাপোজিটিভ, নাউন ফ্রেজ অ্যাপোজিটিভ হয়। যেমন মাই ব্রাদার আ পপুলার ডক্টর লিভস ইন ঢাকা। অ্যাপোজিটিভ বিষয়টা হলো যে একটা নাউনকে বা প্রোনাউনকে তথ্য দিয়ে স্পষ্ট করা, ডিফাইন করা, ক্লিয়ার করা। ফ্রেজ যে মাই ব্রাদার, আমার ভাই, কে? আ পপুলার ডক্টর, আ পপুলার ডক্টর একটা ফ্রেজ, আ ডিটারমিনার, ডক্টর নাউন, পপুলার অ্যাডজেক্টিভ, আ পপুলার ডক্টর। এখানে মাই ব্রাদারের পরে যখন এই তথ্যটা দেওয়া হয়েছে, এই তথ্য দেওয়ার পরে মাই ব্রাদারটা একদম স্পষ্ট হয়ে গেছে যে মাই ব্রাদার লিভস ইন ঢাকা, এই অংশগুলো আমার ভাই ঢাকায় বাস করে। এখন আমার ভাইকে যখন বলা হয়েছে দ্য পপুলার ডক্টর, এই ফ্রেজটা দেওয়ার ফলে মাই ব্রাদারটা একদম স্পষ্ট হয়ে গেছে। সো এখানে মাই ব্রাদারের অ্যাপোজিটিভ হলো আ পপুলার ডক্টর। দেন দেখো আমাদের ন্যারেশনের বিষয়টা লাগে যে ভোকেটিভ হয়, নাউন ফ্রেজটা ভোকেটিভ হয়। যেমন হাউ আর ইউ মাই ফ্রেন্ড, আমার বন্ধু কেমন আছো, বন্ধু কেমন আছো। হাউ আর ইউ মাই ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ড হলো একটা ভোকেটিভ, সম্বোধন করা হয়েছে মাই ফ্রেন্ড বলে, এটা একটা নাউন ফ্রেজ।
এন্ড লাস্ট আমরা যদি দেখি লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হয়। নাউন ফ্রেজটা লিঙ্কিং ভার্ব, আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে একটা ক্লাস নিয়েছি, তোমরা দেখে নেবে যদি কোনো প্রবলেম থাকে। দেখো, হি ইজ, সে হয় কি, আ ম্যান অফ লেটার্স, একজন বিদ্বান ব্যক্তি, একজন স্কলার। হি ইজ আ ম্যান অফ লেটার্স, সে হয় একজন বিদ্বান ব্যক্তি। এখানে আ ম্যান অফ লেটার্স এটা কার সম্বন্ধে বলা হয়েছে? হি সম্বন্ধে। দ্যাট মিন্স সাবজেক্ট এবং অবজেক্ট সেম জিনিস। হি ইজ হলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব আ ম্যান অফ লেটার্স, সে হলো একজন বিদ্বান ব্যক্তি। এখানে হিটাকে ডিফাইন করা হয়েছে এই নাউন ফ্রেজটা দ্বারা। সো এই সেন্টেন্সে নাউন ফ্রেজটা লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। তো ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে আমরা আরো একটি ফ্রেজ নিয়ে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ সকল ফ্রেজ নিয়ে আলোচনা করা হবে। সো ক্লাসগুলো দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।